আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি গরুর মাংস পাতলা স্লাইস করে কেটে শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভাজি। আমি তো গরুর মাংস অনেক রকম করে আপনাদের দেখিয়েছি, আজকেরটা একটু ভিন্ন। শুধু গরুর মাংস দিয়ে না, আপনারা এটা মুরগি এবং খাসি দিয়েও করতে পারেন। আমি আজকে গরুর মাংসটা দিয়েই করে দেখাচ্ছি আপনাদের। খুবই ভালো লাগে খেতে। একেবারে হালকা মশলা দিয়ে আমি মাংসটাকে প্রথমে সিদ্ধ করে নিয়েছি, তারপরে আমি সুন্দর করে কেটে টুকরা টুকরা করে নিয়েছি। দেখেন কিভাবে টুকরা করে কেটে নিচ্ছি। একদম পাতলা স্লাইস করে আমি মাংসগুলোকে কেটে নিচ্ছি। আর এই মাংসটা আমি সিদ্ধ করার সময় হালকা একটু আদা বাটা, রসুন বাটা, তারপরের মতো হলুদ, লবণ আর তেল দিয়ে মাংসটাকে খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। দেখেন মাংসটা আমি কতটা পাতলা এবং স্লাইস করে কেটে নিয়েছি। সবগুলো মাংস আমি এইভাবে কেটে নিয়েছি। এই মাংসটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। রুটি, পরোটা, সাদা ভাত সব কিছুর সাথে কিন্তু খেতে ভালো লাগে। পরোটার সাথে আমার কাছে বেশি ভালো লাগে খেতে। আমি এখন এটা রান্না করে নিব। চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতো তেল, আর দিয়ে দেবো 3 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটাকে জাস্ট খালি একটু হালকা নরম করে নেব, ভাজি করব না। একটু নরম হয়ে আসলে আমি এখানে কিছু মশলা দেব। এলাচ আর দারচিনি, বেশি না, 4টা এলাচ আর 2 টুকরা দারচিনি আমি দিয়ে দিলাম। এলাচটাকে একটু থেতো করে নিয়েছি। দিয়ে দিব বেশ কয়েকটা কাঁচামরিচ। মরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যে যেরকম মরিচ পছন্দ করেন সে অনুযায়ী মরিচটা আপনারা এখানে দিয়ে নেবেন। একটু নেড়ে চেড়ে আমি এখন এখানে কেটে রাখা মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে এটাকে আমি এই পেঁয়াজের সাথে ভেজে নিব। মশলা কিন্তু খুবই হালকা দিয়ে আমি কিন্তু মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি, একেবারেই হালকা। চাইলে দিতেও পারেন মশলা, নাও দিতে পারেন। আমি হালকা করে দিয়েছি। এখন চুলার আঁচটা মিডিয়াম লো আঁচে রেখে তারপর আমি মাংসটাকে বেশ খানিকক্ষণ ভেজে নেব, অনেকক্ষণ ধরে ভেজে নেব। যদি আপনি হাই হিটে ভেজে নেন তাহলে কিন্তু মাংসটা খেতে ভালো লাগবে না, তাড়াতাড়ি মাংসটা শক্ত হয়ে যাবে, লাল হয়ে যাবে। আর এই মাংসটা যদি আপনি হালকা মানে মিডিয়াম লো আঁচে রান্না করেন তাহলে মাংসটা নরম হয়ে যাবে। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। লবণটা অবশ্যই আপনারা দেখে তারপরে দিবেন, কারণ মাংস যখন সিদ্ধ করেছি তখন কিন্তু আমি এখানে লবণ দিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে রেখে মাংসটাকে ভেজে নেবেন, তাহলে মাংসটা কিন্তু একদম সফট হয়ে যাবে, পেঁয়াজটাও নরম হয়ে যাবে আর মাংসটাও একদম নরম হয়ে যাবে। আমি হালকা আঁচে বেশ কিছুক্ষণ ধরে ধৈর্য ধরে কিন্তু মাংসটাকে ভেজে নেব। দেখেন সুন্দর করে কিন্তু আমি মাংসটাকে ভেজে নিচ্ছি। বাসায় যদি কখনো মেহমান আসে সকালের নাস্তা হিসাবে পরোটার সাথে এই মাংসটা ভাজি করে দেবেন, দেখবেন খেতে অসাধারণ লাগে, খুবই ভালো লাগে। এই তো কয়েকটা আমি আস্ত রসুন দিয়ে দিলাম, রসুনের কোয়া আর কি দিয়ে দিলাম। রসুনটা আমার কাছে খুবই ভালো লাগে, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি বেশ কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিলাম এখানে। দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে ভাজি করে নিব। এই তো মাংসটা ভাজি প্রায় আমার হয়ে আসছে। আপনারা চাইলে এখানে একটু জিরার গুঁড়া দিতে পারেন। আমার হাজব্যান্ড আবার জিরার গুঁড়াটা এরকম পছন্দ করে না বলে আমি দিব না, কারণ এখান থেকে খুবই সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছে, এমনিই ভালো লাগবে খেতে। এই তো মাংসটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। দেখেন কতটা সুন্দর হয়ে গেছে। কেমন হলো আমার এই মাংস ভাজিটা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। ফিরে আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।